Hi, Shayani this side. Welcome back to our channel to a new vlog. আজকে এই রাস্তার মাঝখান থেকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি কারণ সকাল থেকে ব্লগ স্টার্ট করার টাইম পাইনি। আজকে কালী পুজোর আগের দিন, দ্যাট মিনস ভূত চতুর্দশী বা শুধু চতুর্দশী। ওই জন্য আজকে কালী পুজোর আগের দিনের সমস্ত জোগাড় যন্ত্র করতে আমি এবং প্রতিম বেরিয়ে পড়েছি। আর রাস্তার কি দুর্দশা মাইরি! রাস্তা একেই ভিড়ভাট্টা, তার মধ্যে গাড়ি ঘোড়া এবং রাস্তায় ব্যারিকেড করা, যার জন্য লেট তো হচ্ছেই যাতায়াতে। কি আর করা যাবে, সবটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আর হ্যাঁ, ব্লগের শুরুতেই বলে দিই, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আর ডোন্ট গো উইথ মাই লুক, কারণ আমার মুখের খুব খারাপ অবস্থা। ফোকাস করো আজকে আমি কি কি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে ব্লগে। কালী ঠাকুর অনেকগুলো হয়ে গেছে এখানে, দেখাই একটু। যেহেতু কালী পুজোর দিন থেকে অরবিন্দ রোডে প্রচণ্ড ভিড় এবং নো এন্ট্রি হয়ে যায়, সেই জন্য এখানকার স্থানীয় যারা মানুষজন আছেন তারা আগের দিন এসে সবাই দেখছি পুজো টুজো দিয়ে দিচ্ছেন। কাল থেকে রাস্তাঘাট নো এন্ট্রি হয়ে যাবে, আমরা যে কি করে যাতায়াত করবো দরকারে ভগবান জানে। কিছু কিছু ঠাকুরের মূর্তি সম্পূর্ণ হয়ে গেছে আর কিছু কিছু ঠাকুরের মূর্তি এখনো বাকি রয়েছে। যেমন তোমরা ঢুকেই দেখলে মা তারার যে মূর্তি সেটা কমপ্লিট। এইখানে এটা বেচাকালীর মূর্তি, বেচাকালী মায়ের মূর্তি এখনো কিছুটা বাকি রয়েছে কিন্তু বেশিরভাগটাই হয়ে রয়েছে। আর গাজাকালী মায়ের মূর্তিতে তো এখনো রঙও হয়নি। ভূত চতুর্দশীর দিন মানে কালী পুজোর আগের দিন, তখন রঙও চড়েনি মায়ের মূর্তিতে। বাই দ্য ওয়ে, আমরা গেছিলাম হচ্ছে প্রদীপ, নতুন কাঁসার বাসন, এই টুকিটাকি জিনিসপত্র কিনতে। ধনতেরাস তো আগের দিন ছিল, সেই দিন বাসনটা না আর কেনা হয়ে ওঠেনি, কারণ দেখেইছিলে দিদার বাড়িতে সত্যনারায়ণ এবং বাড়ির পুজো ছিল, সেখানে যাওয়ার জন্য আর এই বাসনপত্র কেনা হয়নি। তো আজকে চলে এসেছি বাসন কিনতে। আর সামনে দেখো বড় মা, বড় মায়েরও মূর্তি গড়ার কাজ হয়ে গেছে, শুধু গয়নাগাটি পরানো এবং কিছু টুকটাক কাজ বাকি ছিল। কালী পুজোর দিন তো মায়ের দর্শন সম্ভবপর হয়ে ওঠে না, চতুর্দশীর দিনই দর্শন করে নিলাম। চিনতে পারছিস না, এমন সাজিয়েছে কিছু চেনা যাচ্ছে না এখানে। সবাই দণ্ডি খাচ্ছে, সবাই হ্যাঁ রোদের মধ্যে সবাই দণ্ডি কাটছে। আমরা যখন গেছিলাম তখনও ধনত্রয়োদশীর কিছুটা সময় তখনও বাকি ছিল, যার জন্য দোকানে ভালোই ভিড় ছিল। আর কাঁসার ওজনের কি দাম বেড়েছে, কিলো কত টাকা করে এখন হয়ে গেছে। এইটুকু একটা ছোট্ট কাঁসার থালা কত টাকা করে দাম নিল। তবে হ্যাঁ, একটা নতুন বাসন কেনা হলো। আর এই লোবান কাপটা তো এই দোকানে জাস্ট গলা কাটছিল, বলছিল 650 টাকা। ওই জন্য এখান থেকে কিনিনি। আর এটা সাইজও অনেকটা বড় ছিল, তার জন্য অন্য জায়গা থেকে কিনেছিলাম। বাড়ি এসছি ফাইনালি, চান করে নিয়েছি, প্রতিম গেছে স্নান করতে। আর নৈহাটি যাওয়া মানে এখন ফুল হুজ্জুতি। নৈহাটি যারা কাছাকাছি মানে নৈহাটি অঞ্চলে যারা বসবাস করে তাদের যে এই এই সময় কি অসুবিধা বলে বোঝানো যাবে না। তার কারণ সব জায়গায় নো এন্ট্রি, যেখানেই যাও তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। কিভাবে কি ম্যানেজ করবে লোকজন আমি জানি না, যাই হোক বাট এবার বাড়ি এসে গেছি। নৈহাটি থেকে কিনেছি হচ্ছে ঠাকুরের একটা থালা, নতুন ঠাকুরের একটা মাথার চুল, মানে মা লক্ষ্মীর চুল ছিল না, একটা চুল কিনে এনেছি। আর হচ্ছে একটা লোবান কাপটাও দেখাতে পারবো, থালাটাও দেখাতে পারবো, কিন্তু মা লক্ষ্মীর চুলটা কি করে দেখাবো, আমি তো চুল পরিয়ে দিয়েছি। হোয়াট এভার, এখন খাওয়া দাওয়া বাকি আছে। ইয়েস আছি। তো কালকে তো নখ কাটতে পারবো না, কালকে কালী পুজো, দিওয়ালি, দ্যাটস ওয়াই এখন নখটা কেটে নিচ্ছি। নখটা এত বিশ্রীভাবে বড় হয়েছে না, আমি ডান হাতের নখ কোনো কালে রাখতে পারি না, বাঁ হাতে রাখতাম, কিন্তু এখন আর বাঁ হাতের নখ আমি রাখতে পারি না, অস্বস্তি হয়। ওই এক্সটেনশন মাঝে সাঝে তখন ঠিক আছে, অনুষ্ঠান হলে। ভূত চতুর্দশীর দিন ছোট থেকেই আমরা মেনু জানি ফার্স্টে কি হবে, সেটা হচ্ছে 14 শাক। 14 শাক ইজ মাস্ট ভূত চতুর্দশীর দিন। তার সাথে দই আমাদের প্রতিদিন খাবারে মাস্ট উইথ জ্যাগেরি পাউডার। এটা হলো 14 শাক। 14 শাকের মধ্যে আমি 14টা শাক তো দেখতে পাইনি, কিন্তু আমি কলমি শাক আর লাল শাক ভরে ভরে দেখতে পেয়েছি। লাল শাক যদিও বা 14 শাকের যে নর্মাল প্রোফর্মা তার মধ্যে আসে না, তবুও এখন দিয়ে দেয়। হোয়াট এভার, ডাল ছিল, 14 শাক ছিল, আর মাছের ঝোল ছিল পাতলা করে, অবভিয়াসলি ধনেপাতা দিয়ে। এই ছিল আমাদের লাঞ্চের সো সিম্পল মেনু। আর এই বাটিটা ছিল খালি। হোয়াট ও, আলু পটলের তরকারিও ছিল, এটা দেখাতে ভুলে গেছিলাম তোমাদের। এই সবার বাড়িতে আলো জ্বলেছে, চল
আমরাও লাগাবো টুনি, মানে জ্বালাবো টুনি আর 14 বাতি দেবো। সন্ধ্যা হয়ে গেছে। সবাই না দেওয়া শুরু করলে তুই দিবি না? ফাইন, চলো। এইটা না আমার নতুন জামা নয়, এটা আমার পুরোনো জামা, বিয়ের সময় তত্ত্বে মা দিয়েছিল। কিন্তু যেহেতু এই জামাটার হাতা এরকম, মানে 3/4 নয়, আমি 3/4 ছাড়া জামা খুব একটা পরি না, 3/4 হাতা ছাড়া জামা, দ্যাটস ওয়াই আমার এটা পরা হতো না। এবার এখন যাবো 14 প্রদীপ দিতে। মা সন্ধে দিয়ে দিয়েছে, ঠাকুর ঘরে একটা প্রদীপ দিয়ে দিয়েছে, বাকি যে প্রদীপগুলো আছে সেগুলো ধরি আমি সারা ঘরে দেবো। আর ঘরটাও আমার সাজিয়ে হয়ে ওঠা হয়নি, আজকে ঘর সাজাবো আমি। মা প্রদীপ ধরিয়ে দিয়েছে ঠাকুর ঘরে, এই যে জ্বলছে ঠাকুর ঘরে প্রদীপ। আমি এখন এই যে বাকি প্রদীপগুলো এনেছিলাম এগুলো ধরিয়ে সারা বাড়িতে দিয়ে দেবো। প্রদীপ জ্বালানো, চলো বাইরে দিয়ে দিই। মা একটা দিয়েছে, আমি জানলা একটা দেবো। এই প্রদীপগুলো এই বছর কিনলাম, গেল বছর কিনেছিলাম, যেগুলোতে তেল দিতে হয়, ওগুলোতে খুব অসুবিধা, নিভে যায় তাতে। এগুলোর ভিতরে মোম দেওয়া দেখা, যার জন্য এতে তেল ঢালারও ঝামেলা নেই, সলতে টানারও ঝামেলা নেই। হ্যাঁ, জানলা একটা দি। আমার হাতে দুনিয়ার পিঁপড়ে উঠে গেছে। 14 বাতি বাড়ির ঠিক কোন কোন জায়গায় দেওয়া হয় সেটা আমার জানা ছিল না, তবে যেটুকু জানি সেইভাবেই চেষ্টা করেছিলাম দেওয়ার। তোমাদের যদি প্রপার ধারণা থেকে থাকে কারোর যে কোথায় কোথায় দিতে হয়, আমাকে একটু জানিও তো নেক্সট ইয়ার থেকে, তাহলে একদম প্রপার নিয়ম মেনে দিতে পারবো। আমি একটা তুলসী তলায় দিয়েছিলাম, ছাদে দিয়েছিলাম, বাড়ির দক্ষিণ দিকে দিয়েছিলাম, এইভাবেই সাজিয়েছিলাম। 14 প্রদীপ দেওয়ার আজকে নিয়ম, 14টা সব জায়গায় তো হয়, কোনায় কোনায় দিয়ে দিয়েছি, এই দুটো এখন বাকি আছে। এটা মায়েদের ঘরের জানলায় যাবে, বাইরে দিয়ে দেবো, মায়ের ঘরে ফ্যান চলছে তো নিভে যাবে ভিতর দিয়ে দিলে, ওই জন্য বাইরে দিয়ে দেবো। ধর থালাটা একটু, চলো। আমি তো খুব কাজের, ওই জন্য চুলটা বেঁধে নিয়েছি। সাবধানে দেখে আসবি, দাঁড়া। এইখান দিয়ে গিয়ে মায়েদের জানলার পিছন দিয়ে মাদের ভয় দেখিয়ে আসি, চ। মাকে ভয় দেখানো যাবে না, মা জেগে আছে, বাবাকে ভয় দেখানো যাবে। তেরোখানা জ্বালিয়েছি, একটা প্রদীপ মিসিং হয়ে গেছিল, মানে আমি প্রদীপ সমেত বার করে দিয়েছি প্যাকেট। কোথায় দেবো এবার এটা?
কালকে ছোট ছোট 2-4টে ক্যান্ডেল নিয়ে আসবো। একটা কাজ করে, এই দরজাটা খুলে দিয়েছি, দরজা করে দিতে। কোন দরজা? এই দরজাটা খুলে দিয়েছি, দরজা করে দিতে একটা। দরজার গোড়ায় দেবো? হ্যাঁ সব কটা জানলা হয়ে গেছে? হ্যাঁ, এই দরজা করে দিতে। কোন মাথা বলতো, যে বাইরে না, আমার ঘরের জানলায় দেওয়া হয়নি। তাহলে উপরে করে জানলা দিয়ে একটা বানাতো। চল। এবার ভালো লাগছে। এবার আমার ঘরে একটা দিয়ে দেবো, দ্যাটস ইট। এভাবে দিই, পড়ে যাবে, দাঁড়া। ঠিক আছে, হ্যাঁ দিয়েছি। চোদ্দ বাতি দেওয়া ডান অ্যান্ড ডাস্টেড, কমপ্লিট। দিওয়ালির জন্য লোকজন প্রচুর প্রচুর সাজিয়েছে, কিন্তু আজকে যেহেতু 14 বাতি দেওয়ার নিয়ম, 14-র বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, তাই জন্য 14টাই দিয়েছি। যদি এক্সট্রা দেওয়া যেত তাহলে আর একটু আলোকিত করা যেত, কিন্তু প্রতি জানলায় প্রতি দরজা একটা একটা করে দিয়ে 14 বাতি দিয়েছি। আর সবাই বাইরে কেমন সাজিয়েছে দেখো, আমাদের এই পাড়াটা পুরো আলোকিত হয়ে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো তোমরা, এ দেখো পাশের ফ্ল্যাটে দিয়েছে আলো, ওই যে দূরে দেখা যাচ্ছে। তারপর এখানে ইন্দ্রাণী বৌদির বাড়িতে লাইট লাগিয়েছে, ওইটা বাও কাকার বাড়ি, এখানে রাস্তায় লাইট আছে, আর আমাদের এখানে জানলায় দিয়া আছে, আর ওই পাশে জানলায় দেখা যাচ্ছে টুনি আছে। মানে পুরো বাড়িতেই টুনি লাগানো আছে, জানলাটা দেখা যাচ্ছে, জানলাটা আরো ভালো করে আমি দেখাচ্ছি। প্রতিমা এখন বেরোবে, একটুখানি কাজ আছে ওর। আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো, ড্রেসটা শুধুমাত্র পরেছিলাম একটুখানি এই 14 বাতি দেওয়ার জন্য, কারণ মা সবসময় বলে কি এক ভূতের মতো থাকিস, ওই পরেই উৎসবের দিনে ওই পরেই সবকিছু করিস। তাই জন্য মায়ের সন্তুষ্টির কারণে আজকে একটা ভালো জামা পরে আমি 14 বাতি দিচ্ছি, মানে 14 প্রদীপ, 14 বাতি 14 প্রদীপ। 14 শাকও খেয়েছি, হয়ে গেছে ভূত চতুর্দশী পালন। আর এই যে আমাদের ব্যালকনির লাইট, স্টার লাইট, আমার বহু দিনের ইচ্ছা ছিল স্টার লাইট লাগানোর, হয় না, এই বছর লাগানো হয়েছে। এবং সম্পূর্ণ লাইটটাই প্রতিম লাগিয়েছে। নবান কাকা যে আমাদের লাইটের কাজ করে, তার জন্ডিস হয়েছে, সেই জন্য সে এবার পারেনি, তাই জন্য আমরাই যেটুকু পেরেছি লাগিয়ে নিয়েছি লাইট। আর এই জানলাতে একটা ছোট্ট করে প্রদীপ দেওয়া রয়েছে, এখানে একটা না, বেসিক্যালি দুটো আছে, ওই যে ওইখানে একটা আর এইখানে একটা। বলো, এইবার যেটা আমার কর্ম সেটা হলো গিয়ে ঘরটা সাজানো। ঘরটা সাজানো মিন্স ঘরের জন্য কয়েকটা ওই দিওয়ালি ডেকোরেশনের সেই পাওয়া যায় ফুল টুল, আম পাতা ঝোলানো, ওই হ্যাঙ্গিং, এই সমস্ত রাখা। তো সেগুলো কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি করে, কারণ অলরেডি এখন 9:25 বাজে। আর কালকে আবার বাড়িতে লক্ষ্মী পুজো আছে, মানে আমাদের এই বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়, আর ওই বাড়িতে কোজাগরি হয়। দুটো টেস্টই আমি পাই, তো কালকে পুজো আছে, সেই জন্য আজকে তাড়াতাড়ি একটু শর্ট প্ল্যান আছে, এই জন্য ফটাফট আগে সব করে নেব, তারপর কথা বলছি আমি। আজকে আর বিশেষ কিছু সাজাতে পারিনি, ওই দুটো যেটা দেখালাম ওইগুলোই কটাই লাগিয়েছি, বাকি কালকে সকালে লাগাবো। প্রতিমা এখনো বাড়ি আসেনি, গেছে শেভ করতে, সেখানে প্রচুর লাইন। আজকের ব্লগটা বেকার লেন্দি করব না, এইটুকুনি রাখবো। আর আমি এখন বসেছি হরলিক্স নিয়ে, কারণ সে হরলিক্স এনেছিলাম আমি খাইনি, সেটা দলা পেকে যাচ্ছে, যার জন্য সেটা আমাকে খেতে হবে, নাহলে প্রতিমের শাশুড়ি এবং আমার শাশুড়ি সবাই মিলে আমাকে পিটিয়ে ছাল পাকলা তুলে দেবে। বাট এবার আজকের ব্লগটা এইটুকুই থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। নেক্সট ব্লগ আসা অবধি স্টে টিউনড। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, ডু সাবস্ক্রাইব ফাস্ট। চলো টাটা, বাই।